ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে এ পর্যায়ে নাটোর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পরিতোষ অধিকারী তিনি আমাদের সাথে এখন যুক্ত হবেন। পরিতোষ, সেখানে কেমন দেখছেন সাধারণ মানুষের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা জানাবেন? হিমাদ্রি, আজকে আমরা উত্তরা গণভবনের সামনে থেকে ভোটের আড্ডায় যোগ দিয়েছি। এই উত্তরা গণভবনের সামনে চায়ের আড্ডায় আমাদের নাটোরের ভোটাররা কি প্রত্যাশা করছেন সেই কথা জানতে তাদের কাছে এসেছি। আমি প্রথমেই একজনের কাছে জানতে চাই তারা কেমন নির্বাচন চান এবং নাটোরের জন্য প্রার্থীর কাছে কি চান তারা। আমি একজন ভোটার হিসেবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই এবং যিনি এই নির্বাচনে প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসবেন তার কাছে আমার প্রত্যাশা, নাটোর চনলমিল অধ্যুষিত এলাকা, এখানে প্রায় কৃষক পরিবার হওয়ার কারণে আমরা কৃষিকে আরো প্রাধান্য দেওয়ার জন্য এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় যাতে প্রতিষ্ঠা করে। আমি আরো একজনের কাছে জানতে চাই তিনি নাটোরের জন্য কি প্রত্যাশা করছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমরা নাটোর জেলাটা খুবই সম্ভাবনাময় একটা জেলা। আপনারা জানেন উত্তরবঙ্গের সর্ববৃহৎ চামড়া শিল্প আমাদের নাটোর জেলায় অবস্থিত আর কি। কিন্তু দুঃখজনক বিষয় হলো এখানে কোনো ট্যানারি নাই বা প্রক্রিয়াজাতকরণ কোনো ব্যবস্থা নাই। তো আমরা চাই এই কেন্দ্রিক, এবং একটা সুগার মিল আছে ব্রিটিশ আমলের, তো এই কেন্দ্রিক আমরা চাই যে যারা আগামীতে নির্বাচিত হবে ইনশাল্লাহ তারা এই কেন্দ্রিক কাজ করবে এবং একই সাথে নাটোরের বেকারত্বের যে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করবে। ধন্যবাদ। আমি আরো একজন আমার পাশে বসে রয়েছেন, তার কাছে জানতে চাই তিনি কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান, তার কাছে কি প্রত্যাশা আপনার। এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেই প্রার্থী হয়ে নাটোরে জিতে আসবেন তার কাছে আমাদের প্রত্যাশা, নাটোর একটা চলন বিল অধ্যুষিত এলাকা, এখানে আমরা মোটামুটি কৃষি প্রধান এলাকার দেশ। এইখানে যাতে যেই নির্বাচিত হয়ে আসুক আগামীতে এই কৃষকের ধান বা যে মৎস্য সম্পদ এগুলা রক্ষণাবেক্ষণের জন্য উনি যেন কাজ করে, এটা আমাদের। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে যেতে চাই, তিনি কি প্রত্যাশা করছেন। জি, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের একটাই আকুল আবেদন, যেন বাংলাদেশে এবার জাতীয় নির্বাচন প্রতিটি দলের জন্য ফেয়ার পরিবেশ, সুষ্ঠু একটা নির্বাচন জনগণকে উপহার দিতে পারে। আর এই নির্বাচনে যারা প্রতিনিধিত্ব দায়িত্ব পাবেন তারা যেন অবশ্যই নাটোরে বিশেষ করে একটি মেডিকেল কলেজ উপহার দেয়, কারণ মেডিকেল কলেজের মাধ্যমে এখানে ডাক্তার বৃদ্ধি পাবে, স্টাফ এবং নার্স এরা বৃদ্ধি। বুঝতে পেরেছি আপনার কথা। আমরা এবারে আরেকজনের কাছে যাই, তিনি কি বলতে চান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 2 আসন থেকে যিনি নির্বাচিত হবেন, আমরা প্রত্যাশা করি নাটোর একটি শিল্প সংস্কৃতির পীঠস্থান। এই শিল্প সংস্কৃতি প্রায় বিলুপ্ত পর্যায়ে চলে গেছে। নতুন যিনি নির্বাচিত হবেন তার কাছে আমাদের প্রত্যাশা, এই শিল্প সংস্কৃতিকে উন্নয়নের জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন, এই প্রত্যাশা আমরা রাখি। হিমাদ্রি, আমরা এতক্ষণ শুনলাম আমাদের এখানে নাটোরে যারা ভোট দিবেন, যারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছেন, তারা কি প্রত্যাশা করছেন, আগামীতে যারা নির্বাচিত হবেন তাদের কাছে তাদের প্রত্যাশার কথা তারা সবাই জানালেন। আমরা অসংখ্য ধন্যবাদ পরিতোষ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট ছিল আজকে এই পর্যন্ত। দেখা হবে আগামীকাল অন্য অনুষ্ঠান নিয়ে, সেখানে আমরা তাদের নির্বাচনী ভাবনাগুলো জেনে নেব। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।